50তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার অংশে আসা প্রশ্ন। পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। ইজ আ স্টেটমেন্ট অ্যাসক্রাইবড টু। প্রশ্নে একটি স্টেটমেন্ট দেওয়া আছে, মূলত এটি হচ্ছে রোম্যান্টিক এইজের কবিতার সংজ্ঞা। আমাদের বলতে হবে এই স্টেটমেন্টটি কার। অপশনে দেওয়া আছে কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টি.এস. এলিয়ট এবং আই. রিচার্ডস। অ্যান্সার হবে অপশন বি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে কবিতা হচ্ছে মানুষের প্রবল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। তবে এই অনুভূতি হঠাৎ জন্ম নেয় না, বরং অতীতে অনুভূত আবেগকে যখন মানুষ শান্ত পরিবেশে স্মরণ করে তখন সেই আবেগ থেকেই কবিতার জন্ম নেয়। এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা সম্পর্কে ধারণা, যেটি তিনি তার বিখ্যাত লিরিক্যাল ব্যালাডসের প্রিফেসে লিখেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক এইজের একজন বিখ্যাত কবি। রোম্যান্টিক এইজের সময়কাল হচ্ছে 1798 থেকে 1837। 1798 সালে লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হয় এবং লিরিক্যাল ব্যালাডস প্রকাশের সময়কালকেই রোম্যান্টিক এইজের শুরু হিসেবে ধরে নেওয়া হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ রোম্যান্টিক এইজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও রোম্যান্টিক এইজের আরও বিখ্যাত কবিরা হচ্ছেন স্যামুয়েল টেইলর কোলরিজ, কিটস, বায়রন প্রমুখ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কিছু কবিতার নাম আমি এখানে দিয়ে দিয়েছি, যেটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটাকে আমরা ড্যাফোডিল নামে চিনি। এছাড়া আছে টিন্টার ন্যাবে, দ্য সলিটারি রিভার, ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। এই চারটি কবিতাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত কবিতা রোম্যান্টিক এইজের। রোম্যান্টিক এইজের কবিতাগুলোতে সাধারণত প্রকৃতির প্রতি গভীর প্রেম প্রকাশিত হয়। এছাড়া মানুষের অনুভূতি এবং আবেগকে এখানে প্রচণ্ড রকম গুরুত্ব দেওয়া হয়। রোম্যান্টিক এইজের কবিতাগুলোতে আমরা দেখি যে সাধারণ মানুষের জীবন সাধারণ মানুষের সিম্পল ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে এবং কবিরা রোম্যান্টিক এইজের কবিতাগুলোতে তাদের ইমাজিনেশন এবং ইন্ডিভিজুয়ালিজমের পরিচয় দিয়ে থাকেন। তার মানে উপরে যে প্রশ্নটি দেওয়া আছে এটি হচ্ছে রোম্যান্টিক এইজের কবিতার ব্যাখ্যা এবং এটি বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।